হ্যালো ভিউয়ার্স, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে খুব সহজেই স্টক ম্যানেজমেন্ট করা যায়, অর্থাৎ আমাদের পণ্যদ্রব্যের কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যদ্রব্যের স্টক ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, অর্থাৎ পারচেজ এবং সেলস কিভাবে ক্যালকুলেশন করা যায় এবং একদমই শেষে কিভাবে অটোমেটিক্যালি ক্লোজিং স্টক এবং প্রফিট লস ক্যালকুলেশন করা যায় বা বের করা যায়। আমি এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটা এখানে অ্যাড করছি ইউপিএস। তো ইউপিএস আমি এখানে পারচেজ কোয়ান্টিটি দিচ্ছি সাপোজ 10 পিস এবং প্রতি পিসের রেট দিচ্ছে এখানে 3200। আর সেক্ষেত্রে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন করে ফেললো। তারপরে সেলসের এখানে যদি আমি 3 পিস দিই এবং আমরা সেলসের প্রাইস যদি আমরা এখানে 3400 দেই, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন সেলসের টোটাল অ্যামাউন্ট এবং ক্লোজিং স্টকের টোটাল অ্যামাউন্ট বা টাকা এবং সবশেষ আমাদের প্রফিট বা লসের অ্যামাউন্ট, এই বিষয়গুলো কিন্তু অটোমেটিক্যালিও ক্যালকুলেশন করে ফেললো। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্যবসায় প্রতিষ্ঠানের এরকম স্টক ম্যানেজমেন্ট অর্থাৎ পারচেজ এবং সেলের এই ক্যালকুলেশনগুলো অটোমেটিক্যালি করা যায় এবং সবশেষে কিভাবে ক্লোজিং স্টক বের করা যায় এবং একদম শেষে কিভাবে অটোমেটিক্যালি প্রফিট এবং লস ক্যালকুলেশন হয়ে যায়। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতে আমার এই সেলগুলোকে মার্জ করে নিয়েছি এবং তারপর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট লস লিখে নিয়েছি এবং এইখানে আমি এই সিরিয়াল নাম্বারের একটি কলাম নিয়েছি, তারপরে আইটেম নেমের একটি কলাম, তারপরে এখানে পারচেজের একটি মেন কলামের আন্ডারে 3টি কলাম রেখেছি, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তারপরে এখানে সেলসের একটি মেন কলাম, তার আন্ডারে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট এবং সবশেষ ক্লোজিং স্টকের কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট এবং সবশেষে প্রফিট এবং লসের একটি কলাম নিয়েছি। তো আশা করি আপনারা এই পর্যন্ত করতে পারবেন, এজন্য আমি আর দেখাচ্ছি না। তারপরে এখানে সিরিয়াল নাম্বার নিয়েছি যেটি অটোমেটিক্যালি এক্সেলে তৈরি করে নেওয়া যায়। তো আমি মেন কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য এই বিষয়গুলো আর দেখালাম না, আশা করি আপনারা পারবেন। তো শুরুতে আমরা হচ্ছে একটা আইটেম নিব। তো আইটেম আমরা মাউস নিতে পারি। তো মাউস নেওয়ার পরে আমরা পারচেজের কোয়ান্টিটি দিব, অর্থাৎ কি পরিমাণ আমরা পারচেজ করেছি। তো আমরা মাউস 15 পিস পারচেজ করব এবং পারচেজের রেট হবে হচ্ছে 350। তো 350 হওয়ার পরে আমাদের তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট কত টাকা দাঁড়াচ্ছে সেটা ক্যালকুলেশন বের হয়ে যাবে। তো এর জন্য আমরা ইকুয়াল টু দিব, তারপরে হচ্ছে কোয়ান্টিটি গুণ রেটের সেল। তাহলে অ্যামাউন্ট বের করতে গেলে কোয়ান্টিটির সাথে রেট গুণ দিতে হবে, এজন্য আমরা কোয়ান্টিটি সেল গুণ রেটের সেল, এবার হচ্ছে এন্টার দিব। সেক্ষেত্রে 5250 এই অ্যামাউন্ট বের হয়ে গেল। তারপরে এখানে সেলসের কোয়ান্টিটি আমরা দিব, আমরা এখান থেকে সাপোজ 7 পিস সেল করেছি এবং রেট হচ্ছে 380 টাকা করে। তাহলে 380 টাকা করে 7 পিস সেল করলে আমাদের টোটাল যে অ্যামাউন্ট হয় সেটি আমরা ক্যালকুলেশন করব। এর জন্য আমরা ইকুয়াল টু দিব কোয়ান্টিটি গুণ রেট। আগেরটার মতো পারচেজ করার ক্ষেত্রেও যেভাবে কোয়ান্টিটি গুণ রেট, এখানেও কোয়ান্টিটি সেল গুণ রেটের সেল। এবার এন্টার দিব, সেক্ষেত্রে অ্যামাউন্ট বের হয়ে যাবে, অর্থাৎ মোট কত টাকা মূল্যে আমরা বিক্রয় করেছি। এবার হচ্ছে ক্লোজিং স্টকের কোয়ান্টিটি, অর্থাৎ আমরা কিনেছিলাম 15 পিস, বিক্রি করেছি 7 পিস, বাকি থাকবে তাহলে 8 পিস। এই কোয়ান্টিটিটাই আমরা ক্যালকুলেশন করব। এজন্য ইকুয়াল টু দিব, তারপরে পারচেজের কোয়ান্টিটি সেল সিলেক্ট করব, মাইনাস দিব সেলসের কোয়ান্টিটি সেল, তারপরে এন্টার দিব। যেহেতু আমরা যে পরিমাণ কিনবো সেই সমপরিমাণ অথবা তার কম বিক্রি করব, তার বেশি বিক্রি করার সুযোগ নেই। এজন্য আমরা পারচেজের কোয়ান্টিটি সেল মাইনাস সেলসের কোয়ান্টিটি সেল দিব, সেক্ষেত্রে আমাদের এই ক্লোজিং কোয়ান্টিটি বের হয়ে যাবে। তাহলে ক্লোজিং কোয়ান্টিটি অ্যামাউন্টটাও বের করতে হবে, অর্থাৎ টাকার ফিগার। তো এজন্য আমরা যেটা করব, আমরা শুরুতে ইকুয়াল টু দিব, তারপরে এই কোয়ান্টিটি সেল সিলেক্ট করব, ক্লোজিং কোয়ান্টিটি সেল, অর্থাৎ একদম শেষে যে পরিমাণ থেকে গিয়েছে, ইনটু দিব বা গুণ দিব পারচেজ রেটের সেলটা আমরা গুণ দিব, অর্থাৎ 8 পিস থেকে গিয়েছে 350 টাকা করে। তো এই জন্য আমরা এন্টার দিব, সেক্ষেত্রে আমাদের রেটটা বেরিয়ে যাবে, অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা বেরিয়ে যাবে।
এখন আমরা যেহেতু 7 পিস বিক্রি করেছি 380 টাকা করে এবং বাদ থেকে গেছে 8 পিস এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2800, তো আমরা এবার হিসাব করে দেখব যে আমাদের আসলে প্রফিট থাকছে না লস থাকছে। এজন্য আমরা শুরুতে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে একটি ফার্স্ট ব্র্যাকেট দিব। তো ইকুয়াল টু দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই যে ক্লোজিং অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের সেলটি সিলেক্ট করব, প্লাস দিব হচ্ছে এই সেলসের অ্যামাউন্টের সেলটি সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, মাইনাস দিব পারচেজের এই অ্যামাউন্টের সেল, তারপরে হচ্ছে আমরা এন্টার দিব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের 210 টাকা প্রফিট রয়েছে। অর্থাৎ আমরা এই যে 7 পিস সেল করেছি 380 টাকা করে, সেই সেলসের টাকা এবং ক্লোজিং স্টক আমাদের যে টাকা থেকে গিয়েছে অর্থাৎ কোয়ান্টিটি, সেই দুটো টাকা যোগ করব, যেহেতু বিক্রি করে আমরা এই টাকাটি পেয়েছি এবং এই যে 8 পিস রয়ে গিয়েছে এটির অ্যামাউন্ট, এই দুটো তো আমাদের হাতে থাকছে। সেজন্য আমরা এই সেলসের অ্যামাউন্ট আর ক্লোজিং স্টকের অ্যামাউন্ট যোগ করব, আর পারচেজ অর্থাৎ আমরা যে অ্যামাউন্টটি খরচ করেছিলাম সেই অ্যামাউন্টটি পারচেজের অ্যামাউন্টটি বিয়োগ করব এখানে। এটি আমরা এই সূত্রের মাধ্যমে করেছি। তো এটি করার পরে আমাদের 210 টাকা প্রফিট থাকছে। এখন আমরা যেটি করতে পারি, আমরা হচ্ছে এই অ্যামাউন্টটি যেহেতু অটোমেটিক ক্যালকুলেশন হবে, এটা নিচ অবধি নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারি। আবার এইখানের এই সেলসের অ্যামাউন্টটা যেহেতু অটোমেটিক ক্যালকুলেশন হবে, এটাও নিচ অবধি নিয়ে ছেড়ে দিতে পারি। আর শেষ এই 3টি কলামই অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে, এজন্য এই 3টা আমরা নিচ অবধি নিয়ে ছেড়ে দিলাম। এখন একটা মজার বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমরা এখানে সাপোজ মনিটর কিনবো, মনিটর আমরা কিনবো সাপোজ 10 পিস, এখানে প্রাইস হচ্ছে 9500। তো আমাদের এখানে দেখেন পারচেজের টোটাল অ্যামাউন্ট অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গিয়েছে। তো আমরা এই 10 পিসের মধ্যে সাপোজ সেল করেছি 2 পিস, প্রাইস হচ্ছে 9800 করে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদেরকে আর বাকি কোনো কিছুই বের করতে হচ্ছে না, এ অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে ফেলছে। এভাবে আমরা যদি আবার ইউপিএস আমরা ক্রয় করব সাপোজ 15 পিস, আমাদের রেট হবে 3200, তাহলে অ্যামাউন্ট অটোমেটিক্যালি অর্থাৎ 15 পিস 3200 করে কত টাকা দিয়ে কিনতে হচ্ছে, টোটাল অ্যামাউন্ট এখানে ক্যালকুলেশন হয়ে গেল। আমরা এখানে সেল করেছি সাপোজ 7 পিস, প্রতি পিস আমরা সেল করেছি 3400 টাকা করে। সেক্ষেত্রে আমাদের টোটাল যে সেলসের টাকা অ্যামাউন্ট সেটি বেরিয়ে গিয়েছে, ক্লোজিং অ্যামাউন্ট বেরিয়ে গিয়েছে এবং অ্যামাউন্ট অর্থাৎ শেষে আমাদের কত ক্লোজিং হাতে থাকছে সেই টোটাল অ্যামাউন্টের টাকা বেরিয়ে গেছে এবং আমাদের টোটালি প্রফিট বা লস কত টাকা হচ্ছে সেটিও অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পারচেজ এবং সেলস এবং দিন শেষে অথবা মাস শেষে ক্লোজিং স্টক কিভাবে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করা যায় এবং সবশেষে কিভাবে প্রফিট বা লসটাও ক্যালকুলেশন করে ফেলা যায়। তো আশা করি আপনারা এখন থেকে স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন সহজে আপনার প্রতিষ্ঠানের, কোম্পানির বা ব্যবসা প্রতিষ্ঠানের। আশা করি আপনারা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।